মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চোরের ওপর বাটপাড়ি করতে এসেছো তো, দেখাচ্ছি মজা। মা, টাকা পয়সা তো কিচ্ছু নেই মা। বলছে যে আমাদের জামিনের জন্য তো বাড়ি থেকে কেউই আসবে না, তাহলে কি আমার এই ভরা যৌবনটা এরকমই এখানেই নষ্ট হয়ে যাবে বলো? না না তানিয়া, ওভাবে কথা বলো না, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। দেখো প্লিজ কিছু একটা ব্যবস্থা করো না। আস্তে, এটা কি বাড়ির ড্রয়িং রুম পেয়েছেন নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে এইভাবে গল্প করছেন? কি ব্যাপার, কি ব্যাপার? সরি স্যার, আসলে আমার একমাত্র ছেলে, 10টা নয় 5টা নয়, একটা ছেলে আমার। স্যার একটু কথা বলি, একটু কথা বলি স্যার। ও বাবা, আমার সোনা মানিক চাঁদ আমার। ও মা গো মা, কয়েকটা ঘন্টায় কি হয়েছে বাবা বল? কি হয়েছে? চুরি করিনি মা, আমি চুরি করিনি। আমি তো জানি তুমি এই কাজ করতে পারো না সোনা আমার। ছি ছি ছি, এই কয়েকটা ঘন্টায় ছেলেটার মুখটা আমার শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে। কি কষ্টই না পাচ্ছে বেচারা। না বাবা না না, সব হয়েছে জানিস তো ঘটক দিদির জন্য। বদমাইশ কুচুটে মেয়ে একটা। ও বাবাই, বড্ড খিদে পেয়েছে না রে বাবা? সকাল থেকে তো মুখে সে কিচ্ছুটি পড়েনি। তোর মা এনেছে, এই দেখ বিস্কুট। আরে মা, বিস্কুট ছাড়ো তো। বলছি তুমি ওই উকিলের সাথে কথা বললে? কোনো কিছু ব্যবস্থা হলো? হবে হবে, ঠিক উকিলের ব্যবস্থা হবে। তোর মা থাকতে উকিলের ব্যবস্থা করবে না সেটা হয়? এটুকু বিশ্বাস নেই মায়ের ওপর? বিস্কুটটা খা সোনা ছেলে আমার, খা। মা, আমার বৌমাটা, ও তানিয়া সোনার মেয়ে একেবারে। দেখি দেখি মুখটা দেখি। ও মা গো, আমার অমন সুন্দরী রূপসী বৌমা। এই কয়েক ঘন্টার মধ্যে মুখটা একেবারে কালো হয়ে গেছে। ইস, সহ্য করতে পারছি না। নাও মা, বিস্কুট খাও। এই তানিয়া, উকিলের সাথে কথা হলো জানো? হ্যাঁ, উকিল তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে বললো। আসলে সোনির সামনে তো সব কথা খুলে বলা যাবে না, তাই একটু আস্তে আস্তে বলতে হবে আর কি। বলছি যে মা, আপনার এর মধ্যে উকিলের সাথে কথা হয়ে গেল? মা, তোমার শাশুড়ি মাকে তুমি কি ভাবো? হ্যাঁ, তোমাদের ওপর আমার একটুও দরদ নেই? আমার বাচ্চাগুলো ওইভাবে জেলে পচে মরবে, মা হয়ে আমি নিশ্চিন্তে বসে থাকবো? আমার একেবারে যাকে বলে চিন্তায় চিন্তায় চিন্তায়। উকিল বাবু জানতে চাইছিলেন ওই বিয়ের ঘরের যেসব মালপত্রগুলো তোমরা বিক্রি করেছো না, সেই সব টাকাগুলো নিয়ে তোমরা কোথায় রেখেছো? ওরকম চুপ করে গেলে কেন? মুখে কি একেবারে কুলু পেটেছো নাকি? আর কতগুলো জিনিস বিক্রি করেছো বিয়ের ঘরে, ক্যাশ টাকা যেগুলো তোমরা পেয়েছো আর কি, সেগুলো কি মাটির তলায় কোথাও পুঁতে তুটে রেখেছো? কোথায় রেখেছো বলো না টাকাগুলো? আসলে এটাও তো আবার বলতে পারো না যে তোমরা বিক্রি করে টাকাই পাওনি। সেটা তো হতে পারে না, বলো? বলো না তানিয়া, কোথায় রেখেছো টাকাগুলো বলো না। মা, এগুলো কি তোমাকে উকিল জানতে চেয়েছে নাকি তুমি নিজেই জানতে চাইছো গো? ও মা গো মা, আমাকে তুমি অবিশ্বাস করছো? হ্যাঁ, তোমাদেরকে বাঁচানোর জন্য আমি গায়ে আগুন লাগানোর নাটক করলাম বাড়ির সবার সামনে। বাড়ির লোকেরা তো চাইছে তোমরা এই জেলে পচেই মরো, যেন তোমাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কেউ তোমাদের ছাড়াতেও আসতো না। আমি একা মেয়ে মানুষ কোথায় এসেছি তোমাদের বাঁচাতে, আর তুমি নিজের শাশুড়িকে সন্দেহ করছো বৌমা।
আসলে কি বলো তো তানিয়া, উকিল বাবু তো কেসটা লড়বেন, তখন তো টাকা কোনো চাই। তুমি যদি না বলো টাকাটা কোথায় আছে, আমি টাকা কোথায় পাবো বলো? চোরের ওপর বাটপাড়ি করতে এসেছো তো, দেখাচ্ছি মজা। মা, টাকা পয়সা তো কিচ্ছু নেই মা, বললাম তো। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন বলুন? কি জানো তো তানিয়া, দাদাদের দোকানে তো বোন হিসেবে আমারও একটা বড় অংশ আছে, তাই না? তাই ওই টাকাগুলোর প্রতিও আমার সমান অধিকার আছে। বলো না তানিয়া, টাকাগুলো তোমরা কোথায় রেখেছো? তুমি যদি না বলো, আমি আমার ছেলে পাপাইকে গিয়ে একবার জিজ্ঞেস করি। না মা, জানি না গো, আমি কিচ্ছু জানি না। আর তুমি তোমার ওই পাপাইয়ের থেকে কিচ্ছু জানতে পারবে না। কিচ্ছু বলবে না, তাই না? খুব ভালো। এবার তোমরা এই জেলের মধ্যে পচে মর। মা, 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 পিসিমণি নির্ঘাত টাকা পয়সা চাইতে এসেছিল, আর তানিয়া বৌদি না করেছে। আমার সামনে কথাটা বললো না ইচ্ছে করে। আমায় তো আর মা বাবা ছাড়াতে আসবে না। এই সুযোগটা কাজে লাগিয়ে দেখি এখান থেকে বেরোতে পারি কিনা। সামনেই তো বাড়িতে পুজো, তাই মিটিং হচ্ছে। কিন্তু গবাটা কোথায় গেল বলো তো বৌমা? মানে গবাটা কোথায়? ঠাকুরপো, একটু দেখো না তোমার দাদা কোথায়। দাঁড়াও দেখছি কোথায় যে গেল। যত বড় ক্ষতি হোক, লড়াই করে কষ্ট করে আমি দোকানটাকে ঠিক দাঁড় করাতাম, ঠিক। কিন্তু আমার কাছের মানুষজন, আমার আত্মীয় স্বজন, আমার সন্তানেরা এইভাবে পেছন থেকে ছুরি মেরে আমার ক্ষতি করবে, আমি সত্যি ভাবতে পারিনি। ভাগ্যিস দিতি ছিল, তাই ওই সাপগুলোর মুখোশ আমার সামনে খুলে গেল, ওদের চেহারাটা আমি দেখতে পারলাম। কাঠের সঙ্গে ঘর করছে, কাঠের সঙ্গে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।